বেসিক্যালি আসলে মার্কেটিংটা আসলে এমন একটা বিষয় যে আহ, ধৈর্য লাগে ভাই। ধৈর্য ছাড়া আসলে কেউ মার্কেটিং করতে পারবে না। তো আমি আসলে একটা সব ভিজিটে আসছি, এখানে আমার আছে, ক্লায়েন্ট আছে। তো সেখানে আসলে বেসিক্যালি তাকে আমি রিস্ক করতে পারছি না, সেই জন্য বসে আছি ধৈর্য সহকারে। মার্কেটিং এবং সেলসে আসলে এটা খুব ইম্পর্টেন্ট যে ইউ ডো ইফ ইউ ডোন্ট হ্যাভ ইউর প্যাশন, ইউ ডোন্ট ডেভেলপ ইউর ক্যারিয়ার। তো বেসিক্যালি আসলে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর ভালো লাগতেছে না। আর কতক্ষণ, মানে অনেক অনেক বসেছিলাম, অনেক বসে থেকে থেকে একদম বোর ফিল করছি। বেসিক্যালি এখন দাঁড়িয়েছি, মানে আর ভাল লাগছে না। ভাই আসলে কেরিয়ার চয়েস করতে গেলে একটু চিন্তা ভাবনা করে চয়েস করা উচিত, কারণ সবার পক্ষে আসলে সেলস এন্ড মার্কেটিং আসলে পসিবল না। তো খুবই মানে ধৈর্য এবং শান্তশিষ্ট স্বভাবের মানুষ ছাড়া আসলে সেলস এন্ড মার্কেটিং ক্রিয়ারে কিন্তু কেউ ডেভেলপমেন্ট করতে পারবে না। তো আসলে যারা এই সেক্টরে আছে, বেসিক্যালি সেলস এন্ড মার্কেটিং সেক্টরে আছে, তাদেরকে আমি হিউজ রেসপেক্ট করি, কারণ তাদের কারণে, তাদের জন্য একটা কোম্পানি রেভিনিউ জেনারেট করে। এবং দেখা যাচ্ছে যে অনেক বড় বড় জায়ান্ট কোম্পানি আছে, তারা কিন্তু এই কোম্পানিগুলোকে দিয়ে ডেভেলপমেন্ট করছে। হ্যাঁ, অনেক কোম্পানি অনেক রকমের ডিপার্টমেন্ট থাকে, বাট আই ক্যান ফিল দ্যাট, যে আমি মনে করি যে একমাত্র সেলস ডিপার্টমেন্ট এবং সেলস এবং মার্কেটিং দুটোই আসলে একদম রিলেটেড, একদমই রিলেটেড। তো সেখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে মানে এই জগতে যারা মানুষ, তারা প্রচন্ড পরিমাণের ধৈর্যশীল হয় এবং প্রচন্ড পরিমাণের তাদের এতটা যে ধৈর্য হয়, তারা যদি আসলে হুটহাট করে রেগে যেত, চরম মানে মানসিক অবসাদে ভুগতো, তাহলে কিন্তু একটা কোম্পানি সাস্টেন করতে পারতো না। তো সেই জায়গা থেকে আসলে আমরা যারা সেলসে আছি বা আমরা যারা মার্কেটিং এ আছি, তাদের কিন্তু প্রচুর পরিমাণে আসলে ধৈর্য পরীক্ষা দিতে হয়। তারা ধৈর্য পরীক্ষা দিতে পারে, তারা আসলে সেলস ক্যারিয়ারে অনেক বড় একটা পজিশনে বা একটা দারুণ একটা জায়গায় যেতে পারে। তো সেই কনসিস্টেন্সি থেকে আসলে আমি এই ক্যারিয়ারটাকে চুজ করেছি। আর অনেক লার্নিং করছি, অনেক শিখছি। আম, অনেক মানুষের সাথে আসলে চলাফেরা করতে হয়, উঠা বসা করতে হয় যারা সেলস এন্ড মার্কেটিং জগতে থাকে। তো নতুন নতুন মানুষের সাথে থাকলে নতুন নতুন রকমের তথ্য পাওয়া যায়, উপাত্ত পাওয়া যায়, নলেজ পাওয়া যায়, এটার মাধ্যমে আসলে নিজেকে গ্রো করা যায়। তো দেখা যাক আসলে আহ, আহ, মানে আসলে কতটুকু আসলে ডেভেলপমেন্ট করা যায় এই সেক্টরে। তবে আমি আমার লাইফে যত মানুষগুলো দেখেছি, যত বড় বড় প্রফেশনাল যারা কেরিয়ার ডেভেলপমেন্ট করেছেন, এখন যারা একদম লিড লেভেলে আছেন, তারা আসলে এই আস্তে আস্তে মানে ছোট ছোট সেক্টর থেকে কিন্তু ছোট ছোট ধাপ পেরিয়ে কিন্তু একটা পর্যায়ে চলে গেছে। সো আই এম সো রিয়েলি হ্যাপি, বিকজ আমি নিত্য নতুন মানুষের সাথে ওঠা বসা করি, নতুন মানুষের সাথে কথাবার্তা বলি, এটা আমার ভালো লাগা কাজ করে। এবং অসংখ্য রকমের ডাটা আমার কাছে থাকে, এবং অনেক রকমের মানুষের সাথে আমার মিশতে হয়, এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলার, বিভিন্ন ডিভিশনের, হ্যাঁ, বিভিন্ন উপজেলার মানুষের সাথে কিন্তু আমার কথা হয়। সো আই রিয়েলি লাইক মাই কেরিয়ার, আই রিয়েলি লাইক সেলস অ্যান্ড মার্কেটিং। বেসিক্যালি আসলে কি আর বলবো, এখন আছি মেট্রো রেলে। কারণ সব ভিজিটিং করলাম এবং ক্লায়েন্টদের সাথে কথাও বললাম। বেসিক্যালি খুবই ভালো লাগলো ক্লায়েন্টদের সাথে কথা বলে। কারণ ক্লায়েন্টদের সাথে কথা বলার মেইন বিষয়টা হচ্ছে যে তাদের সাথে কমিউনিকেট করা, তাদের সাথে ডিসকাস করা, হ্যাঁ, যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে কেমন সেলস হচ্ছে, আপডেট কি, কাস্টমার রিকোয়ারমেন্ট কি, তারপর হচ্ছে কাস্টমার কেমন স্যাটিসফাইড কিনা, আপনার সার্ভিস কেমন পাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আসলে খুবই সুন্দরভাবে আলোচনা করা হচ্ছে। তো এই হচ্ছে বিষয় আর কি। অথবা মেট্রো খুব সময় আসবে, একটা আসলো মেট্রো, এই মেট্রো এখন চলে গেছে। আমি যাচ্ছি এখন মিরপুর থেকে, মিরপুরে যাব, মিরপুর 10-এ। তো সেখানে আমার এক ক্লায়েন্ট আছে, সেখানে গিয়ে আসলে তার সাথে বেসিক্যালি কথা বলবো, আলোচনা করব যে আমাদের প্রোডাক্টগুলো আসলে কিভাবে আরো ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে আসলে সেলস জেনারেট করা যায়, সেলসটা ভালো করা যায়। তো এই বিষয়ে আর কি। আর বেসিক্যালি আসলে সেলস এন্ড মার্কেটিং এর বিষয়টা হচ্ছে যে আসলে ক্লায়েন্টদের সাথে আসলে যত ভালোভাবে কথা বলা যায়, কমিউনিকেশন করা যায়। তো যত কমিউনিকেশন ভালো থাকে, যত ভালো রিলেশন থাকে, তো তত বেশি আসলে সেলস হয়। তো আমার গত প্রায় 3 বছর রানিং চলতেছে সেলস এন্ড মার্কেটিং এ। আই হোপ যে আমি যে কোনো কোম্পানিতে আমি কাজ করি না কেন, প্রত্যেকটা কোম্পানিতে আসলে ভালো ফিডব্যাক পাই।
ভালো সাপোর্ট পাই, এবং আমার এখান থেকে অনেক ভালো একটা কমিউনিটি তৈরি হয়। তো এই জন্য আসলে আমার এই প্রফেশনটাকে বেশি আমার আমার লাইফ রিলেটেড মনে হচ্ছে। এই হচ্ছে বিষয়। আসলে সেলস এন্ড মার্কেটিং এর বিষয়টা হচ্ছে কি যে আহ, মানে হাঁটাহাঁটি করতে হয়, প্রচন্ড প্রচন্ড হাঁটাহাঁটি করতে হয়। আর ক্লায়েন্টের সাথে আমি বেসিক্যালি দেখা যাচ্ছে যে কথা বলতে গেলে তো আসলে তারা তাদের যে লোকেশন থাকে, তারা যে লোকেশনে কথা বলতে চায় সেখানে গিয়ে আসলে কথা বলতে হয়, কারণ ক্লায়েন্ট ফার্স্ট প্রায়োরিটি। তো মার্কেটিং এর একটা বিষয় হচ্ছে যে ক্লায়েন্টের যত আমরা মানে বেসিক্যালি আমি প্রায়োরিটিটা বেশি দেই। সে যখন যেখানে মিট করতে চাই আসলে সেখানে আমি নিজে পার্সোনালি হচ্ছে মিট করি। তো এটা এটা হচ্ছে সবচেয়ে, কারণ ক্লায়েন্ট স্যাটিসফাইড থাকলেই হচ্ছে আমার সেল জেনারেট ভালো হবে, আর সেল জেনারেট ভালো হলে কোম্পানি ভালো প্রফিট করবে। দ্যাটস দ্য ম্যাটার। প্রচন্ড গরম লাগছে আসলে, এতটা গরম লাগছে যে গ্রামের মাটিতে হাঁটাচলা করাটাই আসলে অনেকটা কষ্টের, কঠিন। আর শহরে মানে কি বলবো, চারদিকে শব্দ, হর্ন, গাড়ির মানে গাড়ির শব্দ, সবকিছুই আসলে দুঃসহনীয়। বাট করার কিছু নেই, পরিশ্রম তো করতেই হবে, বেঁচে থাকতে হলে পরিশ্রম করাটা আসলে জীবনের একটা অংশ। এ হচ্ছে বিষয়। প্রচন্ড গরম, কি আর করার।